ভাই 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 তো পরিবার শহরে হ্যাঁ ভাই কত কষ্ট পরিশ্রম করে মেঘে ভিজা রোদ্র ফিরে খাইয়া না খাইয়া পরিবার নিছ হ্যাঁ ভাই ওইটি তোমার আশা ওইটি আমার ভরসা। তোমার ওই ভাইয়ে হ্যাঁ তোমার এমন স্যাকি মারবো। ভাই হ্যাঁ 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 কি কইলা ভাই? তোমার ওই ভাইয়ে হ্যাঁ তোমার একদিন এমন স্যাকি মারবো তোমার থুইয়ে শহরে যাবো গা। আরে না ভাই ওই রকম ভাই না, নিজের সন্তানের চেয়ে বেশি আদর আমি ওরে দিছি। আরে বেশি আদর করলে কি হইবো? আর রাখো মিয়া, আরে ওই থেকে তো বড় কিছু কে ফেলাইলাম মিয়া। ওরে যে আদর আমি দেই আমার জানটাই ওর দিল। ওর লেগে আমি নিজে বাচ্চা নিলাম না, সন্তান নিলাম না, এর লেগে আমার বউটা কাঁদে। তারপরও আমি ওরা বুঝবার দিই না। ওরে ওরে যে কতটুকু ভালোবাসি ভাই আমি আপনার বুঝিবার পারব না। ও আমার জানের বড়, জানের সে তো বেশি আমার। ও আমার সাইডে কখনো যেতে পারে না। খাও কথা বাদ দেন তো। তুমি একদিন আমার কথা মনে করবা, কই দিলাম তোমার মনে থাকে জানি। আরে ভাই তুমি বুঝতেছো না। তোমার ওই বাইরে তোমার শেখ দেওয়া শহরে যাইয়া শহরে বড় লোকের বিয়া করে ওই শহরেই থাকবো, আর আইবো না। তোমার চোখের পানিতে বুক বাইসা যাবো গাছে। এগুলা কি কও তুমি ভাই? ওরে এত আদর করি, আমি নিজে না খাই ওরে খাওয়াই, আমি নিজের ছেলে না পয়রা ওরে আমি পড়াই। এই দেখেন তো আমার পরনে কি এগুলা। আর ওরে আমি মানুষের মতো মানুষ বানিয়ে চাই। আর একটা প্যান্টের দাম 1700 টাকা, আর আমার লুঙ্গির দাম 120 টাকা। তাইলে বুঝেন আপনি কতটুকু ভালো আমি ওরে বাসি। ওই ভাই কখনো আমার ছেড়ে দেবার পারে না। কেন ওর রক্ত আমার রক্ত, একই রক্ত বইছে গায়ে। তুমি আমার কথাটা বুঝলা না, একদিন তোমার মনে হইব আমার কথা। চলো বসাই যাই। আয় সরবি, আরে ওই সরবি, এক গ্লাস পানি খাওয়া তো। তখন দায়িকা কাছে পাওয়া যায় নাকি? এই নেই। আরে ওই সরবি, আই সবুজ করে কোনে জানি গেছে পরে গাড়ি গেছে মানে অন্য কলেজে যাই তুমি কইছিলাম কই কি আইতা আইতাছি মানে ওই মন দিয়ে পড়াশোনা না কইরা খালি ঘুরে 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 খালি আমি চাই ভালো আর খারাপ চাইতেছে। সবুজ কই গেছিলি? এই তো ভাই একটু এলাকা বন্ধু বান্ধব গুলোকে দেখা করে এলাম। রেডিও রয়েছি জামুগা তো রেডিও মানে কই যাবি? কলেজে যাবো। কলেজ যাবি আজকে? হ্যাঁ। আমারে আগে কবি না। আরে টাকা পয়সা তো কিছু লাগবে, কলেজে যাবো আবার না এক সপ্তাহ থাকতে হইব। কত টাকা লাগবে রে ভাই? বেশি লাগবে না, আপাতত 5000 টাকা হইলে বলি। 5000 টাকা? এই দাও 5000। আচ্ছা আচ্ছা 5000। হ্যাঁ এত টাকা? হ্যাঁ তাহলে ভাই তোর হয়েছে তো? হ্যাঁ আপাতত 5000 আর হইলো হোস্টেল ভাড়া বাকি আছিল 5000। আবার হোস্টেল ভাড়া? হ্যাঁ এটা তো দিতে হবে। হোস্টেল ভাড়া তাহলে মোট 10000 টাকা? মোট 10000 টাকা। এত টাকা আমি কই পাই রে? আচ্ছা আচ্ছা তুই ভাই যা, আমি ওই বাটার মালিকের কাছ থেকে নিয়ে আমি বিকাশে তোকে পাঠাই দেবো। আচ্ছা তাহলে কিন্তু মন দিয়ে কিন্তু লেখাপড়া করবি ভাই। আচ্ছা আচ্ছা তুই আমার আশা, তুই আমার ভরসা। আচ্ছা ভাই। আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা। আপনি আপাতত 5000 টাকা দেন,
আমি যাই তারপরে ওটি আবার আচ্ছা ভাই আচ্ছা পাঠিয়ে দেবেন কি আচ্ছা, শীঘ্রই। আচ্ছা তুই কিন্তু ভাই পড়াটা মন দিয়ে করিস ভাই। আচ্ছা 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 আমি বর্তমান ভাই যত- আমি মন হ্যাঁ, লাগে আমি ওটা বিকাশে পাঠাই দেবনি ভাই। হ্যাঁ তুই চিন্তা করিস না ভাই। হ্যাঁ আচ্ছা ভাই আর শরীরে যত্ন দিবি কিন্তু। আচ্ছা ভাই হ্যাঁ খাওয়া দাওয়া কষ্ট করিস না। আচ্ছা সরবি কাছে কত ও তো গেল শহরের বাড়ি থাকা খাওয়ায় বহুত টাপ ব্যাপার। এত টাকা কই 5,000 তো দিলাম আর 5,000 টাকা আমি কই পাই। আমার টেনশন করতে করতে আমি আর শেষ হয়ে যাবো। এখন কি করি টাকা 5,000 পাঠাইতেই হোটেল খরচ মাস্টারের খরচ এগুলা দিতে দিতে আমি তো শেষ হয়ে গেলাম। আবার সংসার বাঁচাইতে হইব। দেখা যাক। সিরাজ ভাই ওই যে ফজল ভাই আছে না হ্যাঁ সারাটা জীবন কষ্ট করে বাই বাই কইরে জীবনটা দিয়ে দিল। ও তাই নাকি বাইডারে হ্যাঁ। ঢাকা হোটেলে রেখে পড়ালেখা করে বেনছি। বাইরের লিগে জায়গায় জায়গায় থেকে টাকা পয়সা নিয়ে বাইরে দিবেনছি পড়াই বেনছি। পড়া খরচ হোস্টেল খরচ খাওয়া খরচ সব দিবেনছি। বাই বাই করতে করতে সারা জীবনে বেচারা বিয়ে করলো না। হ্যাঁ এইটা চিন্তা করেন আমার যদি একটা ছোট বোন আছে ছোট বোনটাও তো তার বিয়ে দিতে হইব। হ্যাঁ ঠিক আছে ওই কথা চিন্তা করে আরে বাইয়ের লেগে অনেকদিন আগে আমার কাছ থেকে 20,000 টাকা নিছি। ওই টাকা দিয়ে এখন পর্যন্ত দিল না। ঠিক আছে গরিব মানুষ চাইতেও পারি না শরম করি কিন্তু আমারও তো কষ্টের টাকা একসময় সময় করে চাইতে হইব। কিন্তু আবার কেমনে চাই বিবেক একটু বাধাও দেয় যে গরিব মানুষ কেমনে টাকাটা দিব দিন আয় না দিন খায়। বাইরের লিগে এত কষ্ট করবান বাইরের লিগে দিনে যা কাম করে দিন আয় না দিন খায় তারপরেও চিন্তা করে যে আমার বাইরে মানুষের মতো মানুষ হোক শিক্ষিত হোক জানি শিক্ষিত হইলে আমার একটু শান্তি পাই। কিন্তু হ্যাঁ তো এটা বুঝবা নাই ভাই যখন ঢাকা শহরে বড় লোক মেয়ে গোপী চন্দরবো তখন বাইরে চিনবো না পরিচয়ই দিব না। কি করুন যায় কোন দেখি সমস্যা দাঁড়াবে ঠিকই আছে সরবি ওই ঘরে খাবার দাবার কিছু নাই রে। শহরতে পাঠান লাগবো সবুজের লেগে। ওর তো হোটেল ভাড়া বাকি পড়ছে। হ্যাঁ স্যান্ডেল করে নাই তুই কি কর শোন বাইশে জানি শোনে না আমি যে হোক চাউল টুলের ব্যবস্থা করতেছি। মান সম্মান আর থাকবো না কথা বুঝছস। আমি যাইতেছি দেখি দেখি কি করা যায়। তুই কিন্তু কার কাছে বলিস না কিন্তু এগুলো শুনে মান সম্মান একদম থাকবো না। আমার চিন্তা একটাই শহরে টাকা পাঠান লাগবে। কি যে রান্ধি অ্যাকশন কি যে রান্ধি শাক ডাল কিছুই নেই কি করুম এখন গেল তো টেহানবার ও তোরা আসছিস ভাই দেখা ভালো আছে আমি হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাখছে বলো বহেন বহেন কিন্তু ভাই আপনার কথাই যে এখনই কইলাম। তাই তোরা তাহলে আমার মনে আমাকে মনে রাখস তোরা ভাই তগদিন আমি শুট করা পারব না কিন্তু ভাই আমি আর তো ঠিক হয়ে গেছি ভাই। হ্যাঁ। শহরে থাকা কত টাপ ব্যাপার ভাইয়ের লোকে টাকা পাঠাইতে হোটেল খরচ নাকি বাকি পড়ছে ও তো আমার ফোন দিছে আমি বিকাশে পাঠালে তোর আমার বহু টাকা দিয়ে উপকার করছো ভাই দেখ আর আর 5,000 টাকা আমার দিয়া তোর চালা ভাইরা যখন শিক্ষিত হইতাছে চাকরি পাইলে না তখন আর কোনো অভাব থাকবো না তখন সব টাকা আমি একবারে সুদ দিয়ে দেবো। আমি বুঝছস ভাই আমারে 1,000 টাকা দিয়ে আচ্ছা টাকা দিব তারা কিন্তু কথা কই মন খারাপ করে না ভাই ক ক ক খালি তো বাই বাই করে জীবনটা দিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ ছোট একটা বোন আছে হ্যাঁ হ্যাঁ তার চিন্তা ভাবনা কি করবানছেন? হ্যাঁ হ্যাঁ ভাই করতেছি যতটুকু সম্ভব আমি করতেছি। খালি বাই বাই দেখ ভাই ওকে দুইজনের মুখের দিকে তাকিয়ে আমি বিয়ে করি নাই। আমার সুখের দরকার নাই ওকে সুখী আমার সুখ তবু বুঝতে পারবো না তোরা তো আমার দুঃখটা বোঝস বন্ধু মানুষ বহুত উপকার করছস তোকে ঋণ আমি ভুলবার পারব না কিন্তু এইবার কিছু টাকা দিয়ে আমার চালা আমি শহরে পাঠাই দেবো। ভাইটা বড় শিক্ষিত হইতাছে যখন বাইকে ডাক দেয় তখন আমার আনন্দ লাগে না। আচ্ছা ঠিক আছে আগেরও কিছু টাকা পাই আমার মনে আছে ভাই হ্যাঁ। আমার মনে আছে আল্লাহ বাঁচিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ তাইলে টাকা দিমুনি হ্যাঁ 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 পাঠিয়ে দাও
আর একটা জিনিস চিন্তা করবা, ভাই ভাই করে যে জীবন দেবেন হ্যাঁ ভাই। এই ভাই জীবনেও তোমার পাশে থাকবো না, একদিন হইলেও তোমার এই ভাই তোমার শেখা দিয়ে দেখাবো। এইটা তোমরা কি কইলা ভাই এতখানি? হ্যাঁ, আমরা তো ঢাকা শহরে যাই কম বেশি, আমরা সব কিছু ও বুঝি। তুই ওর লেগে আমি জীবন দিয়ে দিবা নিছি, ওর লেগে নিজে পর্যন্ত বিয়ে করলাম না, আমার বিয়ের দরকার নাই। ও তো মানুষ হইব, ও যদি একদিন মানুষ হয় তাহলে ভাই দেখ ও বড় মাইনে টাকা পাইব, ভারী বেতন পাইব, তখন আমার কোনো বলবো না। তোগো টাকা দিয়ে ও তখন তোগোর সামনে বুক খুলে দাঁড়বার গরম, আমার ভাই মানুষের মতো মানুষ হয়ে গেছে। দোয়া করি আল্লাহ তোমার হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, তবে ঠিক আছে। দোয়াটাই সবচেয়ে বড়, তোরা আমার বাঁচাইলি ভাই। এখন টাকা কবে কোন সময় লাগবো? এই তো ভাই একটু পরে আমি ঢাকা শহরে পাঠাই দেব। আচ্ছা তাহলে বিকাল বেলা আইন। আচ্ছা 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 দিয়ে দেবো। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গরিন আমি বলবার পারম না ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। সরবি, ওই সরবি, আরে হন না কাছে আই বল বল। এখন আবার কারে ফোন দিবেন? আরে ফোন দিতে আসি না, ফোন ধরে পয়সা রয়েছি, কখন ছোট ভাই রাত থেকে ফোন দেয়, এই যে দেখ সরবি দেখ ফোন দিয়ে লাইছে। হ্যাঁ রে, হ্যাঁ সব বলছে পাঠাইছি রে ভাই, পাইছস? হ্যাঁ পাইছি। আর শোন, ঠিক মন দিয়ে লেখাপড়া করবি, আর কোথাও যাবি না। ঢাকায় যে জ্ঞান যা বইতাছে তুই কিন্তু কোনো জ্ঞান যাবে করবি না, ঠিক আছে? না ভাই না, আমি হ্যাঁ। যাবে যাবো না, আমি লেখাপড়া তুই মানুষের মতো মানুষ হবি, ওইটা চাই। শহরে বড় চাকরি করবি, হ্যাঁ ভাই, কথা দোয়া বলছস? করুন, দোয়া করুন ওই ভাই। আমাকে কথা ভাবিস না, তুই কথা বলছস? তুই তোর ধরে চাই লেখাপড়া, আর কিছুই চাই না, তুই বড় মানুষ হবি, এটা আমি চাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনারা দেখে না থাকেন। টাকা ধার করছি, ধার করে পাঠাইছি, এটা সবুজ জানি শোনে না। আরে রমেশ ভাই, হ্যাঁ ভাই, আইন ভাই ভাই ভাই, বয়েন বয়েন ভাই, বয়েন বয়েন। ভালো আছো না? হ্যাঁ ভাই, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, আল্লাহ ভালো। তো ভাইয়ের খবর টবর কি? ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ? হ্যাঁ, লেখাপড়া চলছে তো, দেখবো তো। বলছে মানে ও কোনো জ্ঞান যাবে নাই, আচ্ছা। সব কই দিছি, তুই কোথাও যাবি না, হ্যাঁ, মন হ্যাঁ। দিয়ে লেখাপড়া করবি, শহরের বড় ডাক্তার হইয়া দেশে ফিরবি। তাই 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 আমরাও দোয়া করি তাই। ওর দ্বারাই যদি মানুষের উপকার হয়, হ্যাঁ হ্যাঁ, ওর জন্য ভাই দোয়া রেখে আচ্ছা আচ্ছা, আমার বাইরে দোয়া- যদি মানুষে আসে। খুব ভালো দোয়া করি, এ বড় লোক জানিও একবারে। দেখ, এত ডাক্তারি দিবার বেঁচে পারবে না। হ্যাঁ, বড় ডাক্তার হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে শুনেন নাই, আরো শুনছি তো, উড়া আমার উড়া বাইরে দিয়ে শুনছি। পাড়ার মানুষ কত কানাকানি করতেছে। হ্যাঁ, আরে করো মিয়া, হ্যাঁ গবেষণা করে। তখন ওই ভূত তখন সে বোঝা পারবো, বুঝলেন তাই, নাই? তাই, তাই। আর যে তুই বুড়ি টাকা কামাইবো আর ভাই, হ্যাঁ, তখন আমি আমি অনেক টাকা ঋণ হয়েছি ভাই, আচ্ছা, আল্লাহ দিবার দিলে দে আর ওটাও না। করে রাখি না, কিন্তু একদিন আল্লাহ দিবার দিব। হ্যাঁ হ্যাঁ, বুঝলি ভাই, হ্যাঁ, ওরাও হ্যাঁ। তো অনেক উপকার করছো আমার। তাই তাই তাই, হ্যাঁ, ভাই এইবার- উপকার। এই তো কিছুদিনের মধ্যে ভাই বাড়ি আসবো। আচ্ছা হ্যাঁ, দোয়া করিস ভাই। আচ্ছা, হ্যাঁ। দোয়া করবার জি, সবসময় দোয়া করবার জি। আচ্ছা, তবে দোয়াটাই সবচেয়ে বড়। হ্যাঁ, তাই। সরবি, ওই সরবি, এ নাই বোন, সবুজ ফোন দিছে, ও নাকি বাড়ি আইতাছে। হ্যাঁ, একটু আগে যাবো নাকি চিন্তায় পড়ে গেছি গে, ভালো লাগতেছে না, টেনশন করতে করতে কখন যেন মরেই যাই গে, বুঝস নাই? হ্যাঁ, শুনলাম বাড়ি আসতেছো, কই? হ্যাঁ, কি যাবো? ও ওই যাবো। জামু কেউ তাই খেয়ে পড়ছে। কিরে? তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আল্লাহ রাখছে। তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুই হঠাৎ করে ফোন দিলে বললি, কারণটা কি? হঠাৎ করে আইলাম, আমার আবার চাকরি হয়েছে। চাকরি হয়েছে? এই রোজে বড় আনন্দের খবর, তোর চাকরি হয়েছে। চাকরি এই শোনবি, আয় 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 আয়, বয় বয়, আয় বয় বয়, লোক কথা কর। এই চাচা, ও আমার ভাই 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 ভাই, ভাই শুনো, বহা বহা ভাই। আরে বমু কি আমি- কর? আমি বহাই। আমার সে বিশাল বড় সরকারিতে চাকরি হয়েছে। ও, বিশাল বড় চাকরি করছো? বিশাল বড় চাকরি। হাই, আনন্দ আমার নাচ নিস্তা করতেছে। হ্যাঁ ভাই ভাই, কর কর কর, আর কর 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 কর। আমি আবার না হ্যাঁ 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 এই 5 বছরের মধ্যে হ্যাঁ 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 হ্যাঁ, বেশি কথা কইতে পারো না, কি লেগে সরকারি চাকরি তো হ্যাঁ, খুব হ্যাঁ, ব্যস্ত থাকুম। ব্যস্ত থাকবি? হ্যাঁ, খুব ব্যস্ত থাকুম। আমাকে লোক কথা কবি না, কত কথা সময় থাকলে তো মূর্খ মানুষ বুঝাইতে পারি না, মূর্খ। এগুলা বুঝাইতে পারি না। ও, আমি তো এই মূর্খটা জানি কি?
মূর্খ মানে বুঝে না কিছু। ও ও হো, আমি তো আবার কিছু বুঝি না। হ্যাঁ 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 ভাই, আমি তো আবার কিছু বুঝি না, তোর তো বুঝস। হ্যাঁ হ্যাঁ, কবে কত। মনে করো আমি সরকারি চাকরি হ্যাঁ, পাইছি না, হ্যাঁ, এটা এটা মনে করো অল টাইম ব্যস্ত থাকা লাগবো। হ্যাঁ যে সময় আমার দরকার হয় ওই সময় আমি তোমাকে ফোন দিতে পারো। আমি একটু ফোন দিবার পারো? মানুষ যে সময় ফ্রি হবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো অল টাইম ব্যস্ত থাকবো, আমি কোন সময় ব্যস্ত মানে ফ্রি আছি তোমরা তো আর কয়ে পারবা না। ও, তোর লোকে একটু ফোন দিয়ে একটু মজাও করা পারুম না? আহা, সুরভি কেমন কথা কইলো? ভাই আমি প্রচুর ব্যস্ততা, এই সরকারি কাজ পাইয়া হ্যাঁ, হ্যাঁ। এই চাকরিটা পাইয়া প্রচুর ব্যস্ততা। আমি খালি আইছি তোমাকে লগে দেখা করবার লেগে। তা আজকে রাত্রে থেকে যাওয়া যাবি না? বিকালে আমার যাইতে হইব। বিকালে যাবি? হ্যাঁ, বিকালে যাওয়া লাগবে আমার। তোর এত বড় চাকরি হয়ে গেল? হাই রে, এখনো বুঝাইতে পারলাম না, এই মূর্খ রয়ে গেল। ও ভাই, আমি তো আবার একটু বুঝি কম, তোরা বুঝাইলে আমি বুঝি, নইলে ভাই বুঝার ক্ষমতা নেই। আচ্ছা বসো বসো, আমি বিকালে যাম। এত টেনশন করো না, এত ঘাবড়াও না। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। বিশাল বড় চাকরি বুঝছো, আমার অল টাইম ব্যস্ত থাকতে হবে। আরে ভাই, তুই যে আবার কি, আমি তো তোর বুঝাইবার পারুম না। ওটা পাড়ার লোকে সকলে কই বেরিয়েছে তোমার বাইরে বড় শিক্ষিত বানাইছ, ডাক্তার হয়ে যাবো গা। তোর আমার আনন্দ আর শেষ নাই, বুঝাই পারুম না তোর। আচ্ছা, বসো।